সুলতানুল আরিফিন এত বড় দরজার আল্লাহর ওলি, সমস্ত ওলিয়া উলিয়ার সর্দার। সুলতান বোঝেন না? বাদশাহ। আরিফিন মানে ওলিয়া উলিয়া, সমস্ত ওলিয়া উলিয়ার বাদশাহ সুলতানুল আরিফিন রহমতুল্লাহি আলাই। তার এক খলিফা জিজ্ঞাসা করতেছেন স্বপ্নের ভিতরে, ইন্তেকাল হওয়ার পরে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছেন, ও সুলতানুল আরিফিন আল্লাহর ওলি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনার সাথে কবরের মধ্যে কি ব্যবহার করা হয়েছে? সুলতান আরিফিন বলেন, তুমি বেয়াদবিমূলক প্রশ্ন করলে, তুমি বলবে আমি কবরের মুনকার নকিরের সাথে কি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ পড়বেন না তো? আশ্চর্য হয়ে গেলেন, মুনকার নকির কি ব্যবহার করে, আর আল্লাহর ওলি মুনকার নকিরের সাথে কি ব্যবহার করবে? কবরে গেলে তো মুনকার নকিরের কাছে সকলেই জিম্মি। আল্লাহর ওলি বলতেছেন, তুমি বেয়াদবিমূলক প্রশ্ন করলে, তুমি বললে না কেন মুনকার নকিরের সাথে আমি কি ব্যবহার করেছি। সুবহানাল্লাহ জোরে বলুন। মুনকার নকিরের আমাকে জিজ্ঞাসা করছে, মার রব্বুকা। আমি বললাম, আমি যদি রবকে রব হিসেবে মানি আর মালিক যদি আমাকে বান্দা হিসেবে স্বীকার না করেন, তাহলে সুবহানাল্লাহ জোরে বলুন। মুনকার নকির কয় এরকম প্রশ্ন শুনি নাই। সুতরাং তোমরা যাও আল্লাহর কাছে বলো, তিনি কি আমাকে বান্দা হিসেবে কবুল করেছেন কি না। মুনকার নকির আল্লাহর কুদরতের কাছে বলে, আমার মালিক। কবরের মধ্যে ঢোকার সাথে সাথে মুমূর্ষ ব্যক্তি পাগল হয়ে যায়, কি বলবে, কোথায় লুকাবে, কি করবে হুঁশ পায় না, পাগল হয়ে যায়। কিন্তু কোন বান্দা আপনার এটা? আমরা জিজ্ঞাসা করার সাথে সাথে আমাদেরকে বলে, মালিক আমাকে বান্দা হিসেবে কবুল করেছেন কিনা। মালিক যদি বান্দা হিসেবে কবুল করে থাকেন, তাহলেই তো আমি উত্তর দিতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আমার মালিক যদি আমাকে বান্দা হিসেবে কবুল না করেন, উত্তর দিতে চাইলেও আমার মুখ কথা বলতে পারবে না। এই জন্য আমার মালিককে জিজ্ঞাসা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে মুনকার নকির, ও এমন এক আল্লাহর ওলি, এমন একজন আমার ভক্ত, এমন একজন আমার বান্দা, যেই বান্দা তার মায়ের দোয়ার বদলতে ওলি কুল শিরোমণি হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলুন। প্রশ্ন করার দরকার নাই মুনকার নকির, প্রশ্ন করতে যেও না। ওকে আমি বান্দা হিসেবে কবুল করেছি, ওকে আমি নবীর উম্মত হিসেবে কবুল করেছি। ওর জীবন চলার পথের কাজকর্মের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। খলিফা কয়, আই কইছেন কি? আমরা তো চিন্তা করছি যে মুনকার নকির আপনার সাথে কি ব্যবহার করলো, আর মুনকার নকির সাথে আপনিই ব্যবহার করলেন। বায়েজিদ বুস্তামি বলে, হে আমার খলিফা, এই পাওয়ার আমার নয়, আমার আল্লাহর দয়া। আর ওই দয়াটা নাজিল হয়েছে ওই দিন যেদিন আমার আম্মা জান আমার মালিকের কাছে আমার জন্য দোয়া করেছিলেন।